দক্ষিণ কেরানীগঞ্জের কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে বেপরোয়া ট্রাকের চাপায় মৃত্যু হয় স্কুল পড়ুয়া দুই ভাই বোনের। সোমবার বেলা 11:30টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লারপুল এলাকায় বাবার সঙ্গে মোটরসাইকেলে ফেরার পথে এই দুর্ঘটনা হয়। আহত হন বাবা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে ছুটে আসা ট্রাকের নিচে চাপা পড়েন মোটরসাইকেল আরোহী বাবা ও দুই সন্তান। ঘটনাস্থলেই মারা যায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আফসার হোসেন ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ফাতিমা আফরিন। রড বোঝাই গাড়ি, ওই গাড়ি পিছন থেকে গাড়ি মেরে দিছে। ঘুরতেছে মনে করেন ড্রাইভাররা, তো মনে করেন অল্প বয়সের ড্রাইভার, কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই। ওই কয়দিন না চালার ফলে তো মনে করেন ড্রাইভার হয়ে গেল গা। এটার জন্য তো বেশিরভাগ অ্যাক্সিডেন্ট এটার জন্য তো হইতেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকা মাওয়া মহাসড়কের ইকুরিয়া এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে শোকের ছায়া নেমে আসে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায়। ঘটনাস্থল পরিদর্শনে এসে উপজেলা চেয়ারম্যান জানান, ঘাতক বাস ও চালকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। লোক যেমন লাইসেন্স না পায়, এদিকে আমাদের সতর্ক থাকলে আর আমাদের ট্রাফিক ব্যবস্থাটা আরেকটু উন্নত হইলে আমাদের এইটা কমে আসবে। ঘাতক ট্রাককে মুন্সিগঞ্জ এলাকা থেকে জব্দ করা হলেও পালিয়ে যাওয়া চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আহমেদ সালেহীন, সময় সংবাদ।